তৃণমূলের চালেই এবার বঙ্গ বিজেপি তৃণমূলকে কুপকাত করতে চাইছে। মহিলা মুখ এনে বড় চাল চলতে চলেছে বঙ্গ বিজেপি। বিধানসভা নির্বাচনের খেলাটাই ঘুরে যাবে তৃণমূলের পক্ষ থেকে, বল কি চলে যাবে বিজেপির কোর্টে? কিভাবে দেখুন আজকের ভিডিও। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগত। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম একজন এমন পলিটিশিয়ান যিনি ইতিহাস তৈরি করেছেন বলা যেতে পারে। কিভাবে বামেদের শাসন শেষ করে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা, নিজের মধ্যে নিজেই একটা মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাসের রচনা করেছেন। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন নির্বাচনে বিজেপির মুখোমুখি হতে চলেছে। অর্থাৎ বঙ্গ বিজেপিকে যদি আগামী নির্বাচন সিরিয়াসলি নিতে হয়, তাহলে এটা সবসময় মাথায় রাখতে হবে যে তাদের প্রতিপক্ষ আর কেউ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই মতোই কিন্তু তাদের স্ট্র্যাটেজি, তাদের ব্লুপ্রিন্ট, তাদের প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে। এই কথা বলছে রাজনৈতিক মহল। আর সেখানে বিজেপি কতটা তৈরি, এই প্রশ্ন কিন্তু একাধিকবার উঠেছে। সব থেকে বড় প্রশ্ন ওঠে যখন লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা যায় যে তৃণমূল আরো থেকে আরো ভালো করছে আর বিজেপির পারফরমেন্স রীতিমতো নিচের দিকে নামছে। শুধু তাই নয়, সাংগঠনিক যে ক্ষমতা বা যে পাওয়ার, সেটাও দিন দিন যে দুর্বল হচ্ছে বঙ্গ বিজেপির, এটা আর বলার অপেক্ষা রাখে না। অন্য রাজ্যে পারফরমেন্স যাই হোক, কিন্তু বাংলায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বঙ্গ বিজেপি কুপকাত হয়ে যাচ্ছে, এটা কিন্তু ইতিমধ্যে স্পষ্ট এবং এটাই কিন্তু রাগঢাক করার মতো কোনো বিষয় না। এক্ষেত্রে 2026 খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বঙ্গ বিজেপির কাছে। একদিকে তো প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে আবার বলা হচ্ছে যদি না 2026-এ নিজেদের অবস্থা, নিজেদের পারফরমেন্স, নিজেদের সাংগঠনিক যে বল, সেটাকে যদি তারা ঘুরে না দাঁড়াতে পারে, তাহলে কিন্তু বাংলা থেকে বিজেপির ওপর, মানে বঙ্গ বিজেপির ওপর বাংলার মানুষ কিন্তু আর আস্থা রাখতে পারবে না। হতে পারে এই 2026-এ যদি ভালো ফলাফল না করে দেখাতে পারে বিজেপি, হতে পারে যে আর বেশি দেরি নেই যে বাংলায় তাদের সাইনবোর্ড হয়ে যেতে হবে। এমন সমস্ত আলোচনা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর 2026 বঙ্গ বিজেপির কাছে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না। তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যে অবস্থান, যে পারফরমেন্স, তাতে করে একাধিক মানুষ বলছেন যে হাসতে হাসতে 250 পার কিন্তু তৃণমূল কংগ্রেস করে নেবে। সেখান থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস তারপরেও কিন্তু যথেষ্টভাবে সচেতন রয়েছেন, যথেষ্টভাবে ঘর গুছাচ্ছেন। সেক্ষেত্রে বঙ্গ বিজেপিকে যে আরো অনেক সিরিয়াস হতে হবে, আরো অনেক কড়া পদক্ষেপ নিতে হবে, এটা একেবারে স্পষ্ট। সেক্ষেত্রে বঙ্গ বিজেপি এবার আরেকটা বড় চাল চলতে চলেছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর আসছে। সেটা কি? সেটা হচ্ছে এবার নাকি বঙ্গ বিজেপিতে জোর দেওয়া হচ্ছে কোনো মহিলা মুখকে তুলে ধরা। মহিলা মুখ যদি আমরা বলি বঙ্গ বিজেপিতে, তাহলে আমাদের কিন্তু যে স্মরণে প্রথম দুটো নাম আসে সেটা হচ্ছে লকেট চট্টোপাধ্যায়, অন্যদিকে অগ্নিমিত্রা পাল। এবং কেন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? তার কারণ হচ্ছে এই সিদ্ধান্তের পিছনে মূল যে কারণটা, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রী এবং প্রতিপক্ষ বঙ্গ বিজেপির কাছে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে তাকে কম্পিট করার জন্য তার প্রতিপক্ষ হিসেবে একজন মহিলা মুখ যদি আসে, তাতে করে কিন্তু অনেক ধরনের সুবিধা বঙ্গ বিজেপি পাবে, এমনটা মনে করছে। এবং এক্ষেত্রে যেটা ইতিমধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে, যেটা দেখবেন অনেক ক্ষেত্রেই হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যখনই বিরোধীরা অ্যাটাক করে, সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক মহলের একাংশ বলে থাকে যে তারা কিন্তু খুব সেফ একটা জায়গায় খেলেন। সেটা হচ্ছে মহিলার ব্যাপারে এমন কথা বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা এবং তার বিরুদ্ধে বিজেপি এই ধরনের কথা বলছে, এই ধরনের আচার করছে, বা বিরোধী যে কোনো দল। এবং এটা কিন্তু খুব সেফ গেম হিসেবে তৃণমূল কংগ্রেস খেলে থাকে, এমনটাই কিন্তু অনেকে মন্তব্য করে থাকে। বিজেপির অন্দরেও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা হয়। এবার তৃণমূল কংগ্রেসের এই চালেরই পাল্টা চাল দিতে চাইছে বঙ্গ বিজেপি, এবং বঙ্গ বিজেপি চাইছে যে একটা মহিলা মুখ সামনে উঠে আসুক। সেক্ষেত্রে যে নামগুলো আপনাদের বললাম, তার মধ্যে থেকে যেটা জানা যাচ্ছে ইতিমধ্যে, যে সবার আগে কিন্তু অগ্নিমিত্রা পাল, তার নাম এগিয়ে রয়েছে। কেন? বেশ কয়েকটা কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে যে আসানসোলের মতো টাফ একটা জায়গাতেও তিনি যেভাবে পারফর্ম করে গেছেন, শাসকের বিরুদ্ধে তার আন্দোলন, তার লড়াই,
যেভাবে চালিয়ে গেছেন, বিধানসভায় যদি শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষের পরে সুন্দর বক্তা কেউ থেকে থাকেন যে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে পারে মৌখিকভাবে কথা দিয়ে, সেটা কিন্তু অগ্নিমিত্রা পাল। এবং এখানে একটা বিষয় কিন্তু প্রশ্ন উঠে আসছে যে অগ্নিমিত্রা পাল তো এই যে নির্বাচন গেল সেখানে তার পারফরমেন্স ভালো ছিল না, সেক্ষেত্রেও কিন্তু অনেকে বলছেন যে অগ্নিমিত্রা পালকে যেখান থেকে দাঁড় করানো হয়েছিল এবং যে ব্যবধানে তিনি হেরেছেন সে ব্যবধানটা খুবই কম, যথেষ্ট টাফ ছিল সেখানে ফাইটটা, সেখানে তৃণমূল যথেষ্ট শক্ত ছিল। এবং তারপরেও যে অগ্নিমিত্রা পাল যেভাবে তিনি কাজ করেছেন তার মাধ্যমে কিন্তু মানুষের মন অনেকটাই জয় হয়েছে, কারণ জয়ের যে ব্যবধান সেটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই ব্যবধান কিন্তু খুবই অল্প, অর্থাৎ তিনি হেরেছেন ঠিক কথা, কিন্তু যে ব্যবধানে হেরেছেন সেটা খুবই কম। সেক্ষেত্রে তার যে এবারের পরাজয় সেটাকে একেবারে কিন্তু ওভারলুক করা হবে, সেটাকে গুরুত্ব দেওয়া হবে না, বরং তার যে ভালো দিকগুলো রয়েছে, তার কাজ, তার আন্দোলন করার যে ধরন এবং তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেহেতু এই মুহূর্তে তাদের লড়াই, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য কোনো পুরুষ যদি কোনো থাকে তাহলে তার বলাটা যতটা কানে লাগবে, সেটা যদি মহিলা ভার্সেস মহিলা কথাটা হয় সেটা কিন্তু একটু হলেও গুরুত্ব পাবে, বা ততটা কিন্তু তৃণমূল কংগ্রেস মহিলাকে আক্রমণ করছে অমুক কথা বলে সেটা বলতে পারবে না, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং অগ্নিমিত্রা পাল আসানসোলে যেভাবে পারফর্ম করে দেখিয়েছেন তাতে করে কিন্তু বিজেপির অনেকেই বলে থাকেন যে যথেষ্ট ভালো পারফরমেন্স। এক্ষেত্রে কিন্তু অগ্নিমিত্রা পালের আরো একটা সুবিধা রয়েছে যে তিনি কিন্তু পলিটিক্সে নেমেছেন বিজেপির হাত ধরে এবং তিনি কিন্তু একটা দলেই আছেন, অর্থাৎ তার যদি রাজনৈতিক ক্যারিয়ারের দিকে আমরা একটু নজর দিই তাহলে কিন্তু অগ্নিমিত্রা পাল মানেই হচ্ছে বিজেপি, মানে তিনি কোনো দল থেকে আসেননি, তিনি আর কোনো দলে শিফট করেননি, সুতরাং তার যে পলিটিক্যাল ক্যারিয়ার সেটা কিন্তু তার যে পলিটিক্যাল পরিচয় যদি আমরা বলি তাহলে কিন্তু সেটা শুধুমাত্র বিজেপির কথাই আমাদের মাথায় আসে। সুতরাং এখানেও কিন্তু বাড়তি পয়েন্ট পাচ্ছেন অগ্নিমিত্রা পাল। আরো একটা কথা বারবার যেটা বলা হয় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একজন পলিশড মহিলাকে কিন্তু দাঁড় করাতে চাওয়া হচ্ছে এবং একটা পলিশড ফেস কিন্তু চাইছে। সেক্ষেত্রে অগ্নিমিত্রা পালের যা যা ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু ভীষণই গুরুত্ব পাচ্ছে। শুধু তাই নয়, অগ্নিমিত্রা পাল হচ্ছেন একজন সুবক্তা, সেক্ষেত্রে তিনি যেভাবে কথা বলেন বা যেভাবে স্পষ্ট কথা বলেন, শুধু তাই নয় বিরোধীদের যখনই আক্রমণাত্মক তাদের বিরুদ্ধে মন্তব্য করার সেই মন্তব্যগুলো কিন্তু তিনি ভীষণই ভালোভাবে এবং স্ট্রেট ওয়েতে করেন। অনেকেটা বলে থাকেন যে শুভেন্দু অধিকারীর কিন্তু ভীষণই ঘনিষ্ঠ অগ্নিমিত্রা পাল, মানে যে লবিগুলোর কথা হয়ে আসে সো কল্ড সেই লবিতে কিন্তু শুভেন্দু অধিকারীর খুব কাছের অগ্নিমিত্রা পাল, এই কথাটা কিন্তু বলা হয়। যদিও বা রাজনৈতিক মহলে কিন্তু গুঞ্জন রয়েছে যে অগ্নিমিত্রা পাল কিন্তু শুধুমাত্র শুভেন্দু লবি নয়, অগ্নিমিত্রা পালের সঙ্গে কিন্তু দলের প্রত্যেকটা নেতার ভীষণই সুসম্পর্ক এবং তিনি কিন্তু সেটা খুব মেনটেন করে চলেন। একজন সঠিক কর্মী হিসেবে, দলের একজন সঠিক নেত্রী হিসেবে যেভাবে চলা উচিত তিনি নাকি সেইভাবেই চলেন, এটা কিন্তু খোদ বিজেপির একাধিক কর্মী সমর্থকরা বলে থাকেন। সুতরাং এই দিক থেকেও কিন্তু অনেক বাড়তি পয়েন্টে এগিয়ে রয়েছেন অগ্নিমিত্রা পাল এবং তাকেই কিন্তু আগামী দিনে যে বিজেপির যে মহিলা মোর্চা এবং যে মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস যদি কোনো মহিলা মুখের কথা একেবারে স্থির করে ফেলে সংঘ কিংবা বিজেপি, তাহলে কিন্তু অগ্নিমিত্রা পালই এগিয়ে থাকবেন, এমনটাই কিন্তু অনেকে বলছেন। যদিও বা অনেক প্রশ্ন রয়েছে, কারণ ফাইটটা কিন্তু যথেষ্ট টাফ হতে চলেছে এবং শুভেন্দু অধিকারী যে লাইনের রাজনীতিটা করছেন যে হিন্দু ভোট একত্রিত করা, হিন্দু ভোটের ওপর ভর করেই আগামীটা সাজানো, বঙ্গ বিজেপির ঘর গুছানো, ফ্লোটিং ভোটার সেটাকে ধরার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। তবে সব থেকে বড় প্রশ্ন যে 15ই জানুয়ারি যে মার্কস মানে যে ডেটটা দিয়েছে বঙ্গ বিজেপি, সেদিন দেখার যে রাজ্য সভাপতি পদে এই পদে কে যাচ্ছে এবং এই দায়িত্বটা কে নিচ্ছে, এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্ব। তবে হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু মহিলা ক্যান্ডিডেটের কথাও ভাবা হচ্ছে এবং ক্যান্ডিডেট যদি নাও করা হয়, মানে রাজ্য সভাপতির ক্ষেত্রে বলছি, তাহলেও কিন্তু অগ্নিমিত্রা পালকে একটা বড় দায়িত্ব কিন্তু দেওয়া হতে পারে বা আরো বাড়তি দায়িত্ব দেওয়া হতে পারে তার পারফরমেন্সের নিরিখে এবং মহিলা একজন নেত্রী হিসেবে, যেহেতু ফাইটটা মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা নেত্রীর বিরুদ্ধে আরেকজন মহিলা নেত্রীকে তৈরি করা, এটাই কিন্তু আগামী দিনের মোটিভ বা বলা যেতে পারে যে স্ট্র্যাটেজি হতে পারে বঙ্গ বিজেপির। এবার আপনারা বলুন যে এই স্ট্র্যাটেজিতে এগিয়ে কি আদৌ লাভবান হবে বঙ্গ বিজেপি, নাকি একই অবস্থা থাকবে, ভরাডুবির ছবিটাই দেখা যাবে।
আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ জনতার দরবার। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে।